শুনেছি যারা দিন রাত ভগবানের নাম মুখে উচ্চারণ করে তাদের সংসারে নাকি অভাব হয় না। তা স্বামী, আমি তো বিবাহের পর থেকেই দেখছি সকাল দুপুর সন্ধে আপনি ভগবানের নাম করে বেড়ান। তা আপনার সংসারে কেন এত দুঃখ, কেন এত জ্বালা, কেন এত যন্ত্রণা? শুনেছি যাদের সংসারে অর্থের অভাব হয় তারা নাকি জগন্নাথের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকলে সংসারের অভাব মিটে যায়। তা স্বামী, আপনি একটু কষ্ট করে পুরীর মন্দিরে যান না, আপনি একটু সমুদ্রে স্নান করে জগন্নাথের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। এতদিনে কিন্তু দুর্গা দেবী কোনো কিছু বলেনি, কিন্তু নিজের লজ্জা ঢাকার শাড়িটা যেদিন ছিঁড়ে গেল সেদিন অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। স্বামীকে যখন হঠাৎই এইভাবে একটু কথা বললেন, কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, দুর্গা দেবী মনে হয় আমার সঙ্গে রসিকতা করে হয়তো কথা বলছে, তা না হলে তো অভাবের কথা তো তার মুখ থেকে আসে না। হঠাৎ করে চোখের দিকে তাকিয়ে দেখে টপ টপ করে জল ঝরছে। কৃষ্ণমণ্ডল কেঁদে উঠলেন, দুরিকা, দুরিকা, তোমার চোখে জল? তোমার মতো পতিব্রতা নারীর চোখে অভাবের জ্বালাই জল? তুমি কেঁদো না, তুমি কেঁদো না দুরিকা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি তোমার চোখের জল মুছিয়ে দিয়ে এই ক্ষণে আমি হাত জোড় করে কথা দিলাম, আমি জগন্নাথের মন্দিরে যাব, আমি জগন্নাথের কাছে গিয়ে হাত বাড়িয়ে পয়সার চিন্তা করব। জগন্নাথ যদি কৃপা করে আমার সংসারের অভাব দূর করে দেয়, আমি কথা দিলাম ভগবানকে ডাকবো, নচেত ভগবানকে ডাকবো না। মায়েরা, এখনো সেই প্রথা পুরীর মন্দিরে সনাতন ধর্মের অনেক মানুষ পালন করে। কেউ যদি সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে মন প্রাণ দিয়ে চোখের জলে দুঃখের কথা জানিয়ে আসে, জগন্নাথের কৃপায় তার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। কৃষ্ণমণ্ডল দুরিকা দেবীকে বললেন, দুরিকা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি কথা দিলাম, আমি এই মুহূর্তে চলে যাব পুরীর মন্দিরে, আমি কেঁদে কেঁদে সমুদ্রে স্নান করে জগন্নাথের কাছে আমি বারবার বারবার বলে আসবো, জগন্নাথের কৃপায় যদি আমার দুঃখ মেটে, আমি কথা দিলাম দুরিকা, এই বাড়িতে আমি কৃষ্ণ ভজন করব, তার আগে কৃষ্ণ ভজন করব না। দুরিকা দেবীকে ওই ভাঙা ঘরের মধ্যে, খড়ের চালের ঘরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেলেন পুরীর মন্দিরে। মায়েরা, আজকে যে ঘটনা আপনাদের শোনাচ্ছি, এই জায়গাটা এখনো কিন্তু রয়েছে। আপনারা যদি প্রমাণস্বরূপ যেতে চান, আমি আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি, চলে যাবেন। মেদিনীপুর জেলা, ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। খড়গপুর বলে একটি স্টেশন, সব থেকে বড় স্টেশন হচ্ছে খড়গপুর। সেই খড়গপুরের কাছাকাছি ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। সেই গ্রামে এই স্বামী স্ত্রী দুইজন থাকতেন, একজনের নাম কৃষ্ণমণ্ডল আর একজনের নাম দুরিকা দেবী। দুরিকা দেবীকে রেখে দিয়ে কৃষ্ণমণ্ডল হেঁটে হেঁটে চলে গেলেন। তখনকার দিনে তো আর ট্রেনের ব্যবস্থা ছিল না। হেঁটে হেঁটে কটা দিন, কটা রাত, কটা মাস কেটে গেল। ইতিমধ্যে উড়িষ্যার পুরীর মন্দিরে প্রবেশ করে গেলেন। পুরীর মন্দিরে গিয়ে সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে গিয়ে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি।
নিতাই গৌর হরি 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 বল। সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন কেঁদে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন। শতবার চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, এটা আপনি চিন্তা করবেন। আর যেখানে মহাপ্রভু স্নান করেছেন সেখানে আর কিছু হোক বা না হোক, দুটো জিনিস কিন্তু এখনো পড়ে রয়েছে। ওই সমুদ্রের পাড়ে, ওই সমুদ্রের তটে, ওই সমুদ্রের জলে, সেটা হলো চৈতন্যদেবের পদধূলি আর চৈতন্যদেবের চোখের জল। চৈতন্যদেবের চোখের জল বৃথা যাবে না, মহাপ্রভুর পদধূলি বৃথা যাবে না। এটা চিন্তা করে যদি আপনি ওই সমুদ্রের জলে স্নান করেন, মহাপ্রভুর কৃপা হবেই হবে। আর একটা কথা বলে দিই, ওই পুরীর মন্দিরে গিয়ে গম্ভীরা ধাম, যেখানে মহাপ্রভু টানা 12 বছর একভাবে কেঁদেছিলেন। কতদিন বললাম মায়েরা? 2 বছর, 1 বছর 6 মাস নয়, টানা 12 বছর ধরে একটা ঘরের মধ্যে কান্নাকাটি করেছিলেন, চোখের জলে মন্দির ভাসিয়েছিলেন। সেই মন্দিরটি হলো গম্ভীরা ধাম। আপনারা অবশ্যই পুরীর মন্দিরে গেলে গম্ভীরা ধাম দর্শন করবেন। আর সিদ্ধ বকুল গাছ, ওই জায়গাটা একটু গড়াগড়ি দিয়ে আসবেন, ওইখানকার ধুলা একটু অঙ্গে বুলিয়ে আসবেন। যে সিদ্ধ বকুল গাছের তলায় আমাদের হরিদাস ঠাকুর 3 লক্ষ বার বসে নাম জপ করেছিলেন, সেই সিদ্ধ বকুল গাছ এখনো রয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, আজকে ঘটনাটা মন দিয়ে শুনবেন। নিজের স্ত্রীর চোখের জলটা সহ্য করতে পারলেন না কে? না কৃষ্ণমণ্ডল। স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে কাঁদতে কাঁদতে কৃষ্ণমণ্ডল চলে গেলেন পুরী ধামে। পুরী ধামে গিয়ে প্রথম কাজ হচ্ছে সমুদ্রে স্নান করা। তারপরে জগন্নাথের মন্দিরে গিয়ে যখন হাত জোড় করে নানান দুঃখের কথা বলতে গিয়ে জগন্নাথের মন্দিরের দরজাটা খুলে গেল, হঠাৎ কৃষ্ণমণ্ডল চমকে উঠলেন। কি আমি কি দেখছি? আমি কি দেখছি? যে জগন্নাথ আমাদেরকে সুন্দর সুন্দর দুটো হাত দিয়ে দিয়েছেন, তাই তার নিজের হাত নেই। আমাদেরকে দুটো চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার চরণ নেই। আমাদেরকে সুন্দর মুখ দিয়ে দিয়েছেন, তাই তিনি বিকৃত মুখ নিয়ে বসে আছেন। আমাদেরকে সুন্দর দুটো কান দিয়ে দিয়েছেন, তাই তিনি বিকৃত কান নিয়ে বসে আছেন। আমাদেরকে সুন্দর দুটি নয়ন দিয়েছেন, তাই তিনি বিকৃত নয়ন নিয়ে বসে আছেন। আর আমি তার কাছে টাকা চাইতে এসেছি, পয়সা চাইতে এসেছি, সংসারের অভাব জানাতে এসেছি? না, আমি অভাব জানাবো না। যে জগন্নাথ মানুষকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছেন, তাই তিনি নিঃস্ব হয়ে পুরীর মন্দিরে বসে আছেন, তার কাছে আমি হাত বাড়িয়ে টাকা চাইবো, পয়সা চাইবো, সোনাদানা চাইবো, গয়নাগাটি চাইবো? আমি কিচ্ছু চাইবো না, আমি কিচ্ছু চাইবো না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, কষ্ট করে মেদিনীপুর জেলা থেকে রাত দিন হেঁটে হেঁটে যখন পুরীর মন্দিরে আসতে পেরেছি, খালি হাতেও কিন্তু আমি ঘরে যাব না।
আমি কিছু না কিছু একটা জগন্নাথের কাছ থেকে নিয়ে তবে আমি বাড়িতে যাব। তাই ভিক্ষারা চলে পেতে বলে ওগো জগন্নাথ, তাই ভিক্ষারা চলে পেতে বলে ওগো জগন্নাথ, আমি ধনে চাই না, সম্পদে চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে মায়েরা, এই দাসকে যদি কিছু দিতে হয় ওগো জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা, এই জায়গাটা একটু খুব মন দিয়ে শুনবেন। ভগবানের কাছে টাকা পয়সা, সোনা, জমি জায়গা, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, বাতের ব্যথা, মাথার যন্ত্রণা, এইগুলো নিয়ে যদি ভগবানকে ডাকে, তাতে করে ভগবান কিন্তু খুশি হয় না। কৃষ্ণমণ্ডলও গিয়েছিলেন এগুলো জানাবে বলে, কিন্তু জগন্নাথের একটা রূপ দেখে নিজেকে পরিবর্তন করে নিলেন, যে না, ভগবান আমাদেরকে রাজা করে পাঠিয়ে দিয়েছেন। আমরা যদি ভগবানের কাছে কিছু চাই, তাহলে আমাদেরকে অকৃতজ্ঞ বলবে। আমি টাকা পয়সা চাইবো না। ভিক্ষারা চলে পেতে বলে ওগো জগন্নাথ, আমি ধনে চাই না, সম্পদও চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে এই দেখুন, এই দাসকে যদি কিছু দিতে হয় ওগো জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা, তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও আমায় কৃষ্ণ। বাবা 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 সন্তান দিও, আমি ধন চাই না, সম্পদ চাই না, একটা কৃষ্ণ ভক্ত শুধু সন্তান দিও। আমি ধন চাই না, জন চাই না, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে 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 একটু ছোট্ট করে, ও মায়েরা, ভগবানের কাছে কি চাইতে হয় আজকে কৃষ্ণমণ্ডল একেবারে প্রত্যেকের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিলেন। কেউ যদি ভগবানের কাছে গিয়ে আঁচল পেতে অন্তত কৃষ্ণ ভক্ত একটা সন্তানের বাসনা করেন, তাহলে দেখবেন সেটা একমাত্র ভগবানের কাছে শ্রেষ্ঠ চাওয়া বলা যেতে পারে। মাগো, একটা ছোট্ট কৃষ্ণ ভক্ত ছেলের বাসনা করে যখন কৃষ্ণমণ্ডল বাড়িতে ফিরলেন, মাঝখানে কটা মাস কেটে গেল। বাড়িতে এসে যখন স্ত্রীর কাছে দাঁড়িয়েছেন কৃষ্ণমণ্ডল, দ্বারিকা দেবী আছাড়কে কৃষ্ণমণ্ডলের চরণে প্রণাম জানিয়ে এইবার মিষ্টি সুরে স্বামীকে বললেন, স্বামী স্বামী, আপনি জগন্নাথের কাছে যখন গেছিলেন, নিশ্চয়ই আমার সংসারের অভাব, দুঃখ, জ্বালা, যন্ত্রণা নিশ্চয়ই আপনি জানিয়েছেন। তা জগন্নাথের কাছে কি চাইলেন স্বামী? কৃষ্ণমণ্ডল বললেন, দ্বারিকা, ও দ্বারিকা, যে জগন্নাথ আমাদের কাছে সকল কিছু দিয়ে দিয়েছেন, তার কাছে আমি টাকা পয়সা, সোনাদানা, জমি জায়গা, বিষয় সম্পত্তি কেমন করে চাইবো দ্বারিকা? আমি টাকা পয়সা চাই না,
আমি জমি জায়গার কথা বলতে পারি না, আমি সোনা দানা গয়না কাটি কিচ্ছু বলে আসতে পারি না। তবে দ্বারিকা তুমি কিন্তু কষ্ট পেও না, তুমি আমার এই কথা শুনে কষ্ট পাবে না। আমি খালি হাতে কিন্তু ফিরে আসিনি, আমি একেবারে খালি হাতে ঘরে আসি না। আমি জগন্নাথের কাছে কেঁদে কেঁদে আর এই আমার আঁচলটিকে জগন্নাথের কাছে বাড়িয়ে দিয়ে আমি জগন্নাথের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিয়ে এসেছি। আমি জগন্নাথকে জানিয়ে এসেছি আমার ঘরে যেন একটা ছোট্ট কৃষ্ণ ভক্তের জন্ম হয়। দ্বারিকা দেবী বললেন, স্বামী তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। একটা কথা অন্তত আমি জানি, পান্তা খেয়ে মুড়ি খেয়ে ফ্যান খেয়ে দিন কাটানো যায়, কিন্তু কোটি কোটি জন্মের তপস্যা সাধনা না থাকলে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবা হওয়া যায় না। ও মায়েরা শোনেন, রাম শ্যাম যদু মধু বিভিন্ন সন্তানের মা হওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের মা হওয়া বড় কঠিন। তাই আজকে দ্বারিকা দেবী যখনই শুনেছেন যে আমার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, দ্বারিকা দেবী আনন্দ পেয়ে গেলেন। দেখতে 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 কয়েকটা মাস পরেই হঠাৎ দেখা গেল দ্বারিকা দেবী গর্ভবতী হয়ে উঠলেন। কোনো বাড়িতে যদি কার্তিক পুজো হয়, এই যে কার্তিক মাস চলছে, শেষের দিনে দেখবেন কার্তিক পুজো হবে। আর আমাদের বাঙালি ঘরের একটা চল রয়েছে, জয়নিতাই জয়নিতাই, যে কার্তিক পুজো করা মানে, এটা অনেকে আমরা জানি যে কার্তিক ঠাকুরের পুজো মানে বাড়িতে একটা ছোট্ট ছেলের জন্ম হবে। কার্তিক পুজো করলে পুত্র সন্তানের জন্ম হয়, এই চিন্তা করে যারা কার্তিক পুজো করেন, আমি একটা কথা বলবো, মা, ছেলের মা ছেলের বাবা এগুলো হওয়া খুব সহজ, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবা হওয়াটা এক দুটো জন্মের তপস্যা কিন্তু নয়। যে ঘরের ছেলে ছোট্টবেলা থেকে কৃষ্ণ ভজন করে, জানতে হবে ওই বাড়ির মা বাবা তার পরিবারের লোকজন নয়, ওই বংশের বিগত 14টা পুরুষ পাপের পাহাড়ও যদি বসিয়ে রেখে দিয়ে যায়, ওই একজন কৃষ্ণ ভক্ত সন্তানের এত ক্ষমতা যে 14 পুরুষের বিগত দিনের পাপের পাহাড় পর্যন্ত বিগলিত হয়ে সবার চিত্ত শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। তাই মায়েরা, জন্মের সময় ছেলের কোন কাজটি করলে তবে আপনার ঘরের ছেলেটা হরি বলবে, কৃষ্ণ বলবে, গৌর বলবে, এইগুলো আজকে কৃষ্ণমণ্ডল দেখিয়ে দিলেন। হোমা, দেখতে দেখতে দ্বারিকা দেবী গর্ভবতী হলেন। আরো কয়েকটি মাস পরে ওই দুঃখের সংসারে জন্ম নিলেন ছোট্ট একটি ছেলে। আদর করে সেই ছেলেটি কি না, দুঃখের সংসারে জন্ম নিয়েছিল বলে মা বাবা পাড়া প্রতিবেশী সবাই মিলে সেই ছোট্ট ছেলেটির নাম রাখলেন দুঃখী। বলি ধারেন দাঁতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল, হরি হরি বল। দুঃখী মণ্ডল ধারেন দাঁতে জন্মিল, ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল। আর মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আর পাড়া প্রতিবেশী সবে হরিধ্বনি করে, হরি বল। পাড়া প্রতিবেশী সবাই হরিধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই হরিধ্বনি করে, ওই পাড়া প্রতিবেশী সবাই হরিধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে।
পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি সঙ্গে ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি সঙ্গে ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরি বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে ভক্তগণ। ওই বাহু তুলে হরি বলে ভক্তগণ। ও গো বাহু তুলে হরি বলে ভক্তগণ। বাহু তুলে হরি ও গো তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, তাদের আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না। ওই পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, ওই পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না। পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে ওই না। পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে না, ওই পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে না। পুত্রেরই জন্ম হেরে ধারেন্দা গ্রামের মাঝে, পুত্রেরই জন্ম হেরে হারেন্দা গ্রামের ওই মাঝে, পুত্রেরই জন্ম হেরে, হারেন্দা গ্রামের মাঝে, পুত্রেরই জন্ম হেরে, হারেন্দা গ্রামের মাঝে পুত্রেরই জন্ম তাদের হেরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাহ, ছোট্ট ছেলে হয়েছে দুঃখের সংসারে, তো আনন্দেরই বিষয়। দিনে দিনে খেতে পায় না, কোনো রকমে পান্তা খেয়ে দিন কাটায়, মুড়ি খেয়ে দিন কাটায়, ফ্যান খেয়ে দিন কাটায়। এরকম ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, সেটা পাড়ার লোকেদেরও আনন্দ। মায়েরা দেখতে 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 ছেলেটা বড় হলো, ছোট্ট ছেলে, একেবারে কোলের শিশু। দিনে 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 ছেলেটা 1 বছর, 2 বছর, দেখতে দেখতে 3 বছর, একটু একটু করে বড় হয়ে যায়। ও মায়েরা, আস্তে আস্তে আস্তে, ও মায়েরা, আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে, সবার বাড়িতে, সবার পাড়াতেই দেখবেন ছোট্ট ছেলের জন্ম হয়। আর ছেলে যখন জন্ম নেয়, হাসাহাসি করে না কান্নাকাটি করে? ও মোহন বাবু, ছেলে যদি জন্ম নেয়, ছেলে জন্ম নিয়েই কি আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও সব সময় কাঁদবো, দাঁড়াও। হাসাহাসি করে না কান্নাকাটি করে? হাসাহাসি করে। মায়েরা বলেন, ছেলে যদি জন্ম নেয়, সেখানে হাসবে না কাঁদবে? আপনিও কেঁদেছিলেন, আমরাও কেঁদেছিলাম। আর একটু মা ঠাকুরমাদের কাছ থেকে যদি কথা নেন, দেখবেন, মানে আমার নিজের ঠাকুরমাকে আমি দেখেছি, ঠাকুরমা বলতেন যে ছেলে যখন জন্ম হয়, সে তখন ভালো করে উচ্চারণ করতে পারে না বলে বুঝতে একটু অসুবিধে হয়, কিন্তু মূলত ছেলেটি জন্ম নিয়ে ও মা, ও মা, ও মা, এইটা যেন বলে বলে কাঁদে। এবার এই কথাটা যখন আর 10টা মাকে শুনিয়ে দেওয়া হয়, মায়েদের একটা অহংকার তৈরি হয়। বলে, দেখেছ, বাবার সঙ্গে মায়ের এই এত বড় তফাৎ। ছেলে জন্ম নিয়ে ও মা, ও মা, ও মা, এটা কিন্তু চিরকালই বলে, কিন্তু কোনো ছেলে জন্ম নিয়ে ও বাবা, ও বাবা, এটা কিন্তু বলে না। বলে কি কোনো ছেলে? ও বাবা, ও বাবা, এটা বলে কি? ছেলে জন্ম নিয়ে ওমা 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 করবে, শুধু উচ্চারণটা পরিষ্কার নয়। কিন্তু মায়েরা আস্তে, ওমা একটু কানটা পেতে ভালো করে শুনে দেখো তো, রামকৃষ্ণদেব কি বলছেন। রামকৃষ্ণদেব বলছে, ও মায়েরা, তোমরা দোকান দিয়ে ভালো করে শুনে দেখো, ছেলে জন্ম নিয়ে ও মা, ও মা, ও মা, ওটা বলছে না। ছেলেটা বলতে চাইছে ও না, ও না, ও না, আর তোমরা শুনতে পাচ্ছ ও মা, ও মা। মানে ছেলেটা বলতে চাইছে যে আমি যে 10 মাস মায়ের গর্ভে হেড মুন্ডে ঊর্ধ্ব পাদে কান্নাকাটি করেছিলাম, সেইখানে আমার চোখের সামনে দিব্যজ্যোতি ধারণ করে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণজি আমার কাছে দর্শন দিয়েছিলেন।
এই মুহূর্তে আমি বাইরে এসে দেখলাম যাকে এ তো ও না, এতদিন যাকে দেখলাম আর এখন যাকে দেখলাম এ তো ও না, ও না, ও না, এই বলে বলে কেঁদে ওঠে। আর তোমরা শুনছো কি? তোমরা কি শুনছো? মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কৃষ্ণ মণ্ডল আসি তথায় কোলে তুলে নিল, ওই কৃষ্ণ মণ্ডল আসি তথা কোলে তুলে নিল, কৃষ্ণ মণ্ডল আসি তথা কোলে তুলে নিল। মা মা বলতে বলতে কান্নাকাটি করছে। ও মায়েরা, যখন মা মা বলে বলে কান্নাকাটি করছে, কৃষ্ণমণ্ডল ছুটতে এসে সেই নিজের জন্ম দেওয়া সন্তান কোলে করে নিয়ে দুটো কানে কৃষ্ণ নাম শুনিয়ে দিলেন। যে ছেলে মামা করে কাঁদছিল, এমনি সাধারণত ভাবে আমাদের একটা প্রথা আছে, ছেলে জন্ম নিয়ে যদি কাঁদে, আমার বাড়িতে যদি নাও থাকে পাশের ঘরে অন্তত ছুটে যায়, পাশের ঘরে যদি না থাকে তো পাড়ায় কারোর বাড়িতে যায়। ছেলে জন্ম নিয়েছে মানেই তার কান্না ভোলাতে গেলে কোনো না কোনো বাড়ি থেকে একটুখানি মধু নিয়ে এসে ছেলের জিউ ভাতে দিতে হয়। এটা তখনকার দিনে মা ঠাকুরমাদের একটা প্রথা ছিল। ছেলে জন্ম নিয়েছে মানে তাকে মধু দান করতে হবে, তবে তার জীবন, তার মন, তার বুদ্ধি, তার বাক্য, তার সবকিছু মধুর হয়ে উঠবে। কিন্তু মা দুর্গা দেবী যখন ছেলে জন্ম দিয়েছে আর মা বাবা বলে কাঁদছে, ওই ছেলেটিকে নানানভাবে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু ছেলের কান্না কি এত সহজে ভোলে? কিছুতেই ছেলের কান্না ভোলে না। এবার মায়ের প্রথম সন্তান এত চিৎকার করে কাঁদছে যে মায়ের বুকটা ফেটে যাচ্ছে। মনে মনে চিন্তা করলো যে না, আমার ছেলের কান্না আমি সহ্য করতে পারছি না, আমার স্বামীকে দিয়ে অন্তত কারোর বাড়ি থেকে ওই ধার করে হলেও অন্তত আমার এই ছেলের মুখে 2 ফোঁটা হলেও মধু দেব। মায়েরা, দুর্গা দেবী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে যতবার ভোলাতে যায়, ছেলেটা ততবার চিৎকার করে কেঁদে ওঠে। দুর্গা দেবী বলে উঠলেন, স্বামী, স্বামী, স্বামী গো, দেখো না, দেখো না, দেখো না, ওই কারোর বাড়িতে যদি একটু মধু থাকে, ওই একটু ধার করে নিয়ে এসে আমার ছেলের মুখে একটু মধু দাও না স্বামী। আস্তে কৃষ্ণমণ্ডল বললেন, দুর্গা শোনো, ভালো করে শোনো, আস্তে আস্তে, সামনে কথা নয়, সামনে কথা নয়। কৃষ্ণমণ্ডলের সঙ্গে দুর্গা দেবীর কথাটা শোনেন মায়েরা। ছেলে কাঁদলে পরে মা আর বাবার মধ্যে কি কথা চলে। আজকে দুর্গা দেবী বলছে, স্বামী, আমার ছেলের কান্না আমি কোনোভাবেই ভোলাতে পারি না, তাই একটুখানি যাও না, কারোর বাড়ি থেকে একটু মধু নিয়ে সে আমাকে দাও না, আমি ছেলের মুখে দিই। কৃষ্ণমণ্ডল বলছে, দুর্গা, তুমি কি জানো না আমি গরিব মানুষ? তুমি জানো না এই পাড়ায়
এই গ্রামে পাশের গ্রামে সকলেই জানে আমি যদি কারোর বাড়ি থেকে মধু ধার করে নিয়ে আসি ওই ধার আমি শোধ করতে পারবো না। আমি গরিব, আমাকে কেউ কোনোদিন কিচ্ছু ধার দেবে না। আর আমি যদি ধার করে নিয়ে এসে আমার ছেলের মুখে মধু দিই, সেই ধার যদি আমি শোধ করতে না পেরে মরে যায়, পরের জন্মে তার বাড়িতে গিয়ে আমাকে কুকুর হয়ে জন্ম নিতে হবে। দরিকা, ধার আমি করব না, ধার আমি করব না। তবে হ্যাঁ বাবা, ওই আমি আমার ছেলেকে যেহেতু জগন্নাথের কাছ থেকে ভিক্ষে করে নিয়ে এসেছি, তাই আমার ছেলেকে আমি মধু দেব, মধু দেব। তবে ওই ধার করা মধু নয়, আমি এমন মধু দেব যা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পাওয়া যাবে না, যা কোনো দোকানে পাওয়া যায় না কিন্তু দোকানে পাওয়া যায়, যা কোনো দোকানে পাওয়া যাবে না কিন্তু দোকানে পাওয়া যাবে। এহেন মধু আমি আমার সন্তানকে দেব। দরিকা, তুমি আমার কোলে ছেলেটিকে তুলে দাও, আমি ওর মুখে মধু দান করব। তাই মায়েরা, ছেলেকে যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে হয়, তাহলে দেখুন আজকের এই লীলার মধ্যে একটা জায়গায় পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। কৃষ্ণমণ্ডল ছেলেকে কোলে করে নিয়ে এত বলি শোনাইল, মধুর হরিনাম, 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 হরিনাম শুনি শিশু হাসে বিরাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, এই হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। এইটাই হচ্ছে আসল কাজ। রিবাবটা কম, ব্যাখ্যার সময় রিবাব কম। আস্তে, যে ছেলের মুখে মধু দেয় সেই ছেলের কান্না ভোলে না। আজকে কৃষ্ণমণ্ডল মধু দিলেন, কিন্তু ওই বাজারে কিনতে পাওয়া মধু নয়, দোকানের মধু নয়, দোকানের মধু, দোকান দোকান। ছেলেকে মধু দিলেন, এই কানে একবার কৃষ্ণ নাম আর ওই কানে একবার কৃষ্ণ নাম, একবার একবার করে দুইবার যখন মধুর সুরে কৃষ্ণ নামটা শুনিয়ে দিয়েছে বাবা, যে ছেলে চিৎকার করে কাঁদছিল সেই ছেলে হঠাৎ কান্না ভুলে গিয়ে হেসে উঠলেন। কৃষ্ণমণ্ডল এই দৃশ্য দেখে চমকে উঠলেন। দরিকা, এই দরিকা, 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 দেখো 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 দরিকা, জগন্নাথের কাছে যা চেয়েছিলাম তাই পেয়েছি। আমার বিশ্বাস, আমার বিশ্বাস, এই জগন্নাথ কৃপা করে আমার ঘরে কৃষ্ণ ভক্ত ছেলে পাঠিয়েছে। দরিকা, আমি হাজার ছেলেকে দেখেছি, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় যখন ছেলে কান্নাকাটি করে, হরিনাম শোনালে সব ছেলের কান্না ভুলি না। যে ছেলের জন্মের সময় কান্না হরিনাম দিয়ে ভোলানো যায়, জানতে হবে সেই ছেলে একদিন বড় কৃষ্ণ ভক্ত হবেই হবে। দরিকা, আমি কিন্তু একটা জিনিস খুব জানি,
কৃষ্ণ ভক্ত ছেলের মা বাবার জীবনে কোনো দিন দুঃখ হয় না দুরিকা। তুমি চিন্তা করো না, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে তার মা বাবা কোনোদিন খেতে পাবে না, দুঃখে দিন কাটাবে, এটা কোনোদিন হতে পারে না। হুমায়রা দেখতে 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 ছেলেটার বয়স হয়ে গেল 5টি বছর। এবার 5 বছরের ছেলে কার বাড়িতে নেই? এখানে যারা কীর্তন শুনতে এসেছেন তাদেরও পাড়ায় দেখবেন 5 বছরের ছেলে ঘোরাঘুরি করছে। অনেক বাড়িতে দেখবেন 5 বছরের ছেলে মেয়ে রয়েছে। কিন্তু আজকের এই লীলার মধ্যে যে 5 বছরের ছেলেটার ঘটনা শুনছেন, এই 5 বছরের ছেলের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, আপনাদের পাড়ায় যে ছেলে আছে মিলিয়ে নেবেন একবার। একদিন ঠিক ভোর 5টার সময় কৃষ্ণমণ্ডল ঘুম থেকে উঠে, আগে কৃষ্ণ নাম করেনি, ঘুম থেকে উঠেই ছোট্ট ছেলে দুঃখীকে ডাকলেন। দুঃখীকে ঘুম থেকে তুলে নিয়ে কোলে করে ঠাকুর ঘরে গিয়ে ছোট্ট দুঃখীকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে চোখের দিকে চোখ রেখে বাবা একটা মিষ্টি সুরে কথা শুনিয়ে দিলেন। মা বাবা ছেলের মঙ্গলের জন্য হাজার কথা বলেন, হাজার কথা বলেন, লক্ষ কথা বলেন, কিন্তু মা বাবা মা ছেলের ভালোর জন্য তো অনেক কথাই বলবে, কিন্তু তার মধ্যে যদি ভুল করে কোনো বাবা কি কোনো মা একটা ছেলেকে বা মেয়েকে যদি বাজে কথা বলেও দেয়, তার মানে এটা বোঝা উচিত নয় যে মা বাবা তার অন্তর থেকে হয়তো বাজে কথাটি বলে দিল। অনেক সময় ছেলের সঙ্গে বাবার, মেয়ের সঙ্গে মায়ের অনেক তুমুল ঝগড়া বেঁধে যায়। তাতে করে কোনো মা যদি মেয়েকে বলে যে তুই ঘর থেকে বেরিয়ে যা, জীবনে তোর মুখ দেখবো না, তার মানে যে সেটা মায়ের অন্তর থেকে বেরিয়ে আসে তা কিন্তু নয়। তা আজকে কৃষ্ণমণ্ডল ছোট্ট দুঃখীকে ভোরের বেলায় ঘুম থেকে জাগিয়ে দিয়ে ঠাকুর ঘরে বসিয়ে বলছে, ওরে দুঃখী শোন, ভালো করে শোন, আমি না তোকে বেশ কয়েকটা দিন ধরে একটা কথা বলবো 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 করে ভাবছি, কিন্তু বলতে পারছি না। আজকে কিন্তু ঠিক করেছি তোকে আমি শোনাবই, তুই কিছু মনে করিস না, কষ্ট পাবি না, আমি তোর ভালোর জন্য একটা কথা বলবো, কান খুলে শুনে রাখ। শোন দুঃখী, তোর জন্মের ঠিক কয়েক মাস আগে তোর মা সংসারের অভাব সহ্য করতে না পেরে আমার চরণে আছাড় খেয়ে খুব কান্নাকাটি করেছিল, আর আমি তোর মায়ের চোখের জল সহ্য করতে পেরেছিলাম না। আমি নিজে হাতে তোর মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম জগন্নাথের কাছে গিয়ে হাত বাড়িয়ে টাকা চেয়ে নিয়ে আসবো। কিন্তু খোকা রে, আমি জগন্নাথের কাছে গিয়েও ছিলাম, কিন্তু টাকা চাইতে পারি না। কেন জানিস? শোন, ভালো করে শোন, যে জগন্নাথ আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, কান দিয়েছেন, শক্তি দিয়েছেন, তার কাছে কি টাকা পয়সা চাওয়া যায় দুঃখী? শোন, আমি টাকা চাই না, আমি কি চেয়ে নিয়ে এসেছি জানিস? শুনবি? আমার দিকে তাকা, এই দেখ, আমি জগন্নাথের কাছে কাঁদতে কাঁদতে আমি আঁচলটা বাড়িয়ে দিয়ে আমি চেয়ে নিয়ে এসেছি তোকে। খোকারে, কান খুলে শুনে রাখ, তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে জানবি তুই সত্যিকারে একটা মানুষ হয়ে কাজ করেছিস। আর যদি না করতে পারিস তাহলে আমি যে তোর বাবা এটা লোকের সামনে তুই পরিচয় দিবি না, পরিচয় দিবি না। তুই আমার ছেলে বলে লোকের সামনে পরিচয় দিবি না। আমি চাই তুই কৃষ্ণ ভজন কর। ভক্তমণ্ডলী মায়েরা, 5 বছরের ছোট্ট বালকের হৃদয়ে যে এত বড় চৈতন্য, এটা বাবার জানা ছিল না। যেদিনকে বাবা এই কথাটি শোনালেন,
সেই দিনটা সারা দিন দুঃখী নয়ন জলে শুধু বুক ভাসাচ্ছে। আর দুঃখী মনে মনে চিন্তা করছে, আমি যদি কৃষ্ণ ভজন না করতে পারি, আমি আমার বাবার ছেলে বলে লোকের সামনে পরিচয় দিব না, হতে পারে না, এটা হতে পারে না। আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব, এই বলে সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। মায়েরা, এই ছোট্ট কথাটা যে এত বড় সর্বনাশ হতে পারে এটা বাবার জানা ছিল না। কত বড় সর্বনাশ দেখুন। দিনের বেলাটা কাটলো, বাবা মা কিচ্ছু বুঝতে পারে না। ঠিক সন্ধ্যা যখন নেমেছে, সন্ধ্যা থেকে একটু রাত্রির গড়িয়ে যখন মা বাবা ছোট্ট দুঃখীকে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, মাও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ বাবা মার কোলে ছোট্ট দুঃখী ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে যখন মাঝরাত, গভীর রাত, তখন দুঃখীর ঘুমটা ভেঙে গেল। রাত্রির 12টা, গভীর রাত্রিতে ছোট্ট দুঃখীর ঘুমটা ভেঙে গিয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে দেখলেন মা ঘুমিয়ে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখে বাবাও ঘুমিয়ে অচেতন। আলতু করে মা বাবার কোলের সামনে বসে মনে মনে ভাবছেন, আমি যদি কৃষ্ণ ভজন না করি, আমার এই মা বাবার ছেলে বলে আমি পরিচয় দেব না। আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব, এই বলে সেই ছোট্ট দুঃখী মা বাবার ঘুম না ভাঙে আলতু করে বিছানা থেকে নেমে জন্মভূমির মাটি শেষবারের মতন মস্তকে বুলিয়ে নিল। বাবার চরণে হালকা করে হাতটা ঠেকিয়ে প্রণাম করে নিলেন। ঘুমন্ত বাবার চরণে প্রণাম জানিয়ে আর ঘুমন্ত মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি চলে যাই। ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়। আমি চলে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেরা বাবাকে অনেকটাই ভালোবাসে, কিন্তু একটা সত্য কথা বলি মায়েরা, ছেলে আর মেয়ে এই দুটোর মধ্যে একটা তফাৎ দেখতে পাবেন। ছেলেগুলো বাবাকে যতই ভালোবাসুক তার থেকে মাকে অনেক গুণ বেশি ভালোবাসে। আর বাড়ির কন্যা সন্তানের দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটি বাড়ির মেয়েগুলো তার মাকে যতটা ভালোবাসে তার থেকে অনেক বেশি বাবাকে ভালোবাসে। আজকে দুঃখী বাবাকেও প্রণাম করলো, কিন্তু যখন মায়ের চরণে হাতটা রেখেছেন, দুঃখী পাগলের মতো কাঁদতে শুরু করে দিলেন। আমি চলে যাই ও মা জননী জননী, দাও গো বিদায়। ও মা জননী জন্মভূমি, দাও গো বিদায়। গৌর হরি হরি ও গো জননী
আমি চলে যাই মাগো, আমি চলে ও মা যাই জাননী জন্ম ভূমি জন্মভূমি দাব বিদায়। মাগো আমি চলে যাই চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। এখানে অনেক মায়েরা রয়েছেন, মানে কোনো মা সন্তানকে চিরতরের জন্য হারিয়ে ফেলবে এমন কঠিন হৃদয় কোনো মায়ের হতে পারে না। 5 বছরের ছেলেটা যে সংসারকে অন্ধকার করে দিয়ে বেরিয়ে যাবে এটা কোনো মা বাবা ভাবতে পারে না। ও মায়েরা, ওই ছোট্ট দুঃখী সংকল্প করে নিয়েছে যে আমি আজকে কৃষ্ণ ভজন করার জন্য, বাবার সঙ্গে আমার সম্পর্কটাকে রক্ষা করার জন্য আমি আজকের রাত্রিতেই গৃহত্যাগী হয়ে বেরিয়ে যাব। তাই ওই মধ্যরাত্রিতে মা বাবাকে বুঝতে দিল না। বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে জন্মভূমির মাটি মাথায় নিয়ে চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে গেল। সেই মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, সেইখান থেকে বেরিয়ে মাঝ রাত্রিতে হাঁটতে হাঁটতে ছুটতে 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 মেদিনীপুর জেলা অতিক্রম করে হাওড়া জেলায় পা দিল। হাওড়া জেলা পার করে হুগলি জেলা, এই হুগলি জেলা পার করে বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় যখন ওই ছোট্ট ছেলে 5 বছরের বালক দুঃখী, সকাল হয়েছে, যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, ওগো ওগো তোমরা আমাকে একটুখানি বলতে পারবে যে আমি নবদ্বীপে যাব কি করে? মানে আমি শুধু জানতে চাইছি, আমি তো ছোট্ট বাচ্চা ছেলে, আমার বাবা বলেছে যে আমি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করলে আমি আমার বাবার ছেলে বলে পরিচয় দেব না। তোমরা কি আমাকে বলতে পারো আমি নবদ্বীপ যাব কোন পথে বা কতদিন সময় লাগবে? এবার সাধারণ মানুষ তারা অত শত বুঝবে কি করে? তারা 5 বছরের ছেলেটা দেখেই তো তারা রেগে উঠল। ছোট্ট ছেলেকে দেখতে পেয়ে বলছে, এই দেখে বাচ্চা ছেলে ভিক্ষে করছি, ভিক্ষে করে খা, ওসব নবদ্বীপের সব নাম ধরিস না, যা বেরিয়ে যা। বাচ্চা ছেলে নবদ্বীপ যাবে, ছেলে মানুষই কথা, যা বেরিয়ে যা। সঙ্গে সঙ্গে দুঃখী ভিক্ষার ঝুলি হাতে নিয়ে আরো কিছুটা দূরে গিয়ে আবার যাকে দেখতে পায় তাকেই হাত বাড়িয়ে বলে, ওগো আমি নবদ্বীপ কত দূর যাব একটু বলতে পারো? আমার নাম দুঃখী, আমি নবদ্বীপে যাব, আমি কৃষ্ণ ভজন করব, তোমরা একটু বলতে পারো? আমি এই দুঃখী, ভিক্ষে করে খাচ্ছিস, ভিক্ষে করে খা, অত নবদ্বীপ বলার কিসের দরকার? যা বেরিয়ে যা। তখন ছেলেটা হাত জোড় করে বলে, ওগো ভিখারি, আমাকে দেখে তোমাদের মনে হচ্ছে আমি ভিখারি? ঠিক বলেছ, ঠিকই বলেছ, আমি ভিখারি, আমি ভিখারি, তবে অর্থের কাঙাল আমি নই, আমি এই টাকা পয়সার কাঙাল নই। আমার হাতে যে ভিক্ষার ঝুলি, এই ঝুলিটা বাড়িয়ে যদি কাউকে ভিক্ষা চায়, আমি সেখানে টাকা পয়সার জন্য ভিক্ষা করছি না। আমি কিসের ভিখারি জানো? শুনবে? আমি 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 প্রেমের ভিখারি, শুধু প্রেম ভিক্ষা করি, আমি যাব গো নদিয়ায়, নদিয়ায় প্রেমের ভিখারি,
নিতাই গৌর হরি 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 বল। যাব গো নদিয়ায় আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে মুখে হরি গো নদিয়ায়। আচ্ছা আস্তে মায়েরা কথাগুলো শুনে নিন। এই পালাটার মানে পালাটির শেষে আপনাদেরকে একটা পবিত্র জায়গা বলে দেবো, সেই জায়গাটা যাবেন। আপনারা কাছাকাছিই রয়েছেন। মানে এই ছোট্ট ছেলেটা যে জায়গাটিতে গিয়েছিল সেই জায়গায় অনেকেরই যাওয়া হয়নি, অথচ বৃন্দাবন দর্শন হয়ে গেছে। কাছেই পবিত্র জায়গা, অনেকের যাওয়া হয়নি, দ্বারকা মথুরা দর্শন হয়ে গেছে। আপনাদেরকে আমি অনুরোধ করব সেই পবিত্র জায়গায় একটু দর্শন করে আসবেন। যেটা ওই দুঃখী গিয়ে হাজির হয়েছিল সেটা নবদ্বীপ নয়, এই পাশেই আপনাদের বর্ধমান জেলা, বর্ধমানের একটি পবিত্র জায়গা যেটা অম্বিকা কালনা। বর্ধমানের অম্বিকা কালনায় যেখানে গৌরীদাস পণ্ডিতের আশ্রম এখনো রয়েছে সেই জায়গা। এবং সেই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে গেলে একটা নিতাই গৌরের বিগ্রহ রয়েছে, মহাপ্রভুর একটি বিগ্রহ রয়েছে, যে বিগ্রহকে শুধু দর্শন করতে গেলে কোটি জন্মের সাধনার দরকার হয়। এই বিগ্রহ এমনি আলাদা করে ছোট্টখাট্ট একটা মাটির বিগ্রহ নয়, এই বিগ্রহ সচল বিগ্রহ। এই বিগ্রহ এক সময় কথা বলেছিলেন। কোন সময় একটুখানি মায়েদের সকলেই জানার দরকার। এই বিগ্রহ হচ্ছে গৌরীদাসের হাতের বিগ্রহ। যে গৌরীদাস মহাপ্রভুর সময়কার, মহাপ্রভুর আমলে মহাপ্রভুর প্রাণের বন্ধু ছিলেন। ওমা আস্তে কথা বলবেন না, মানে এই ইতিহাসগুলো একটু জেনে নিন। যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাবেন বলে একেবারে ঠিক করে নিলেন, তখন তিনি একটা কথা ভেবেছিলেন যে আমি যদি সন্ন্যাসী হয়ে চলে যাই সব থেকে বেশি কষ্ট পাবে আমার সচিমা। এটা কিন্তু নিমাই জানেন। নিমাই জানে যে সবাই কাঁদবে কিন্তু আমার মা কাঁদতে পারবে না, পাথর হয়ে যাবে। ও মায়েরা, বিরহ যখন চরম জায়গায় পৌঁছে যায়, বিরহটা যখন চরম জায়গায় পৌঁছে যায় তখন কিন্তু মুখে ভাষা থাকে না আর চোখ দিয়ে জল গড়ায় না, পাথর হয়ে যায়। শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, কাঁদতে পারে না, কাঁদতে ভুলে যায়, মুখে কথা ফুটে না, মনে কিছুই ভাষা থাকে না, সদাই নীরব হয়ে তাকিয়ে থাকেন। নিমাই জানে যে আমি সন্ন্যাসী হয়ে গেলে সচিমা কাঁদতে পারবে না, পাথর হয়ে যাবে। কিন্তু তবুও নিমাই জানে আমার মা সচিমা, শুধু তার চোখের জল মোছাতে গেলে তো হবে না, আমাকে এই জগতে কত সচিমা রয়েছে, সবার চোখের জলই আমাকে মুছিয়ে দিতে হবে। তাই নিমাই সচিমাকে কাঁদিয়ে, তার প্রাণের বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়েও কিন্তু নিমাই বেরিয়ে গিয়েছিল সন্ন্যাসী হয়ে। এইবার শুনে নিন মায়েরা আস্তে, নিমাই সন্ন্যাসী হয়ে যাবেন এটা কেউ বুঝতে পারে না। সন্ন্যাসী হয়ে যাবার কয়েকটা দিন আগে একজনকে মুখ ফুটে বলে দিয়ে গেছিলেন, সেটাই হলো ওই গৌরীদাস, যার বর্ধমানে আশ্রম রয়েছে। একদিনকে গৌরীদাসের কাছে গিয়ে নিমাই বললেন, গৌরীদাস আমি তোমাকে একটা ছোট্ট কথা বলবো, মনে আঘাত লাগলেও তুমি বাধা দেবে না, তুমি এখন থেকে কষ্টটা সহ্য করার চেষ্টা করো, আমি তোমাকে বলে যাব, তুমি ব্যথা পেও না আর আমাকে বাধাও দেবে না, যেটা বলবো সেটা তুমি মেনে চলবে। গৌরীদাস বললেন, নিমাই এ কি কথা, এতদিন তোর সঙ্গে আমি বিভিন্ন দিক থেকে মেলামেশা করলাম, কিন্তু এরকম কথা তো তোর মুখ থেকে শুনি না, বল কি বলছিস।
তখন নিমাই গৌরীদাসকে বুকে জড়িয়ে ধরে বললেন, গৌরীদাস, আমি কয়েকটা দিন পরেই সন্ন্যাসী হয়ে চলে যাব। তখন গৌরীদাস নিমাইকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে কাঁদতে বললেন, গৌরীদাস, নিমাই, আমি বেঁচে থাকতে তোকে সন্ন্যাসী হতে দেব না। আমি বেঁচে থাকতে তোকে আমি সন্ন্যাসী হতে দেব না। নিমাই বলল, গৌরীদাস, আমি যখন ভেবেছি সন্ন্যাসী হব, এ তো আমাকে হতেই হবে গৌরীদাস। তবে আমি একটা কথা বলি গৌরীদাস, আমি সন্ন্যাসী হয়ে চলে গেলেও আমি তোমাকে বলে যাই, যেদিন তোমার আমার কথা মনে পড়বে, একটা মাটির মূর্তি তৈরি করে রাখবে আমার মতন করে। আমার কথা মনে করলেই ওই মাটির বিগ্রহের সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমি হৃদয় মাঝে এসে উদিত হয়ে দেখা দেব। তার প্রতিদানে গৌরীদাস বলেছিল, নিমাই, আমি সচল বিগ্রহকে হারিয়ে অচল বিগ্রহের সেবা আমি করতে চাই না। এই কথাটা কিন্তু গৌরীদাস বলেছিলেন, যে আমি এই সচল বিগ্রহ যে চলাফেরা করে, কথা বলে, ঘুমায়, নাচে, গায়, কাঁদে, হাসে, এই বিগ্রহকে হাতছা ছেড়ে আমি ওই অচল বিগ্রহের সেবা চাই না। এবার নিমাই কি বলবে? নিমাই তখন একটা কথা দিয়ে দিয়েছিলেন গৌরীদাসকে, যে গৌরীদাস, তুমি আমার মতন করে একটা মাটির গৌরাঙ্গ তৈরি করবে, আর আমি কথা দিয়ে গেলাম, তুমি আমার সামনে দাঁড়িয়ে দরজা জানালা বন্ধ করে যেদিন কাঁদবে, ওই অচল বিগ্রহর কাছেই আমি সচল গৌর হয়ে তোমার সামনে আমি কথা বলবো, কিন্তু আমি সন্ন্যাসী হব। নিমাই কিন্তু সন্ন্যাসী হয়েছিলেন মায়েরা। কিন্তু শোনেন, ওই যে নিমাই সন্ন্যাসী হয়ে গেল, আর ওই যে একটা মাটির প্রতিমূর্তি তৈরি করেছিল গৌরীদাস, যখন গৌরীদাসের ব্যাকুল হয়ে হাগৌর বলে কাঁদত ওই মাটির বিগ্রহের কাছে, এটুকু প্রমাণ আছে যে ওই মাটির গৌরাঙ্গ গৌরীদাসের সঙ্গে কথা বলতেন। এবং এমনও প্রমাণ আছে, কোন একনিষ্ঠ গৌর ভক্ত যদি ওই মন্দিরের কাছে গিয়ে ওই বিগ্রহের দিকে তাকিয়ে তাকিয়ে পাগল হয়ে কাঁদে, সেই ভক্ত যদি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে, ওই মাটির বিগ্রহ উধাও হয়ে যায়, ওই মাটির বিগ্রহের ভেতর থেকে প্রাণ শক্তি বেরিয়ে সেই ভক্তের হৃদয়ে স্থান পায়, এবং কখনো কখনো সেই বিগ্রহ উধাও হয়ে যায়। তাই এখনো সেই মন্দিরে যদি কেউ গৌর দর্শন করতে যান, দেখবেন প্রথা রয়েছে, আপনি গেলেই কিন্তু আপনাকে গৌরাঙ্গের রূপ দেখায় না। বেশ কিছু ভক্ত যখন এক জায়গায় হয়, কিছুক্ষণ সময়ের জন্য দরজা খোলে, আবার দরজা বন্ধ করে দেয়। সেই প্রাণের গৌরহরি এখনো দাঁড়িয়ে রয়েছেন, যে গৌরহরির একমাত্র সেবক ছিলেন গৌরীদাস পণ্ডিত। আজকে মায়েরা শোনেন, ওই ছোট্ট ছেলে দুঃখী কাঁদতে কাঁদতে ওই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে গিয়ে, গৌরীদাস পণ্ডিতের শিষ্য ছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর, সেই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে ওই ছোট্ট বাচ্চা ছেলেটা আছাড় খেয়ে পড়লেন। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে কে কি আমার জয়ধ্বনি দেয়? এমন সময় একটা মিষ্টি ছোট্ট বাচ্চা ছেলের মুখের, আরে বাবা, আরে খোকা, আয় সামনে আয়, সামনে আয়, সামনে আয়, এইটুকু বাচ্চা ছেলে, কি নাম তোর? আমার নাম, হ্যাঁ তোর নাম কি নাম? আমার নাম হচ্ছে ওই, আমার নাম হচ্ছে দুঃখী। দুঃখী এমন সময় আমার কাছে এসে আমার নাম ধরে আর এই পাগলের মতো কাঁদছিস, তোর চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে, কি হয়েছে তোর? বাচ্চা ছেলেটা হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, আমার বাবা আমাকে বলেছে, আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ সেবা না দিতে পারি, আমি আমার বাবার সন্তান বলে সমাজে পরিচয় দেব না। বাবা ঠাকুর, আমাকে দয়া করে দীক্ষা দেবেন, আমি একটু কৃষ্ণ ভজন করব।
আমি যদি কৃষ্ণ ভজন না করি আমি বাবার ছেলে এটা পরিচয় দিতে পারবো না। আপনি একটু আমাকে দীক্ষা দেবেন, আমি একটু কৃষ্ণ ভজন করব। শোনো বাবা, শোনো 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 শোনো, কাছে বসো, শোনো। বাবার কথাই চৈতন্য হয়েছে দেখে এটা বড় আনন্দ লাগছে, কিন্তু আমার বুকে ব্যথাও লাগছে যে এত ছোট্ট অল্প বয়সে তুমি বাবার কথা শুনে গৃহত্যাগী হয়ে তুমি আমার কাছে এসেছো। বাহ, শোনো, তবে একটা কথা শুনে তুমি ব্যথা পেও না। আমার কাছে এসে গেলেও আমি কিন্তু কারোর মুখ দেখে দুম করে দীক্ষা দিই না। আমার কাছে আসলে আমি তার প্রমাণ চাই, মানে আমার মন্ত্র পাবার যোগ্য কিনা, সেই মন্ত্রের যত্ন নেওয়ার অধিকারী হয়েছে কিনা, এটা যদি আমি বুঝতে পারি তবে আমি তাকে দীক্ষা দিই, নচেত আমি দীক্ষা দিই না। তা আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে আমি কিন্তু পা থেকে মাথা পর্যন্ত আমি পরীক্ষা করে যাব। সেই পরীক্ষায় তুমি পাশ করতে পারলে তবে তুমি আমার কাছ থেকে দীক্ষা নেবে, নচেত তুমি বেরিয়ে যাবে। বাবা ঠাকুর, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে? আপনি বলুন, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। আপনি বলুন, বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে? তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি পরীক্ষা দেব। এই কে আছিস? আমার এই মন্দিরের ঠিক পিছনে দেখবি একটা বাগান বাড়ি রয়েছে। সেই বাগান বাড়িতে দেখবি 10টি মাটির কলসি যত্ন করে রাখা রয়েছে। আর ওই 10টা মাটির কলসির মধ্য থেকে সব থেকে বড় মাটির কলসিটা নিয়ে সে দুঃখীর হাতে দিয়ে দেয়। আর হ্যাঁ শোনো দুঃখী, সামনে কলসিটা তুমি ধরবে, আর ওই কলসিটাকে তোমার কোলে কোলে কাছে কাছে রাখবে। আর তোমার কাজ হলো, পরীক্ষাটা হলো প্রত্যেক দিন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত গঙ্গা থেকে কলসি ভর্তি করে জল নিয়ে এসে আমার এই মন্দিরের গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেবে। আর একটা কথা মন দিয়ে শুনে যাও, কাজের মধ্যে যদি আমি কোনোদিন কোনো গাফিলতি দেখতে পাই, ত্রুটি দেখতে পাই, তাহলে বুঝবো তুমি কৃষ্ণ সেবার যোগ্য নও। যাও, তুমি বেরিয়ে যাও। এই বলে মায়েরা ওই বড় মাটির কলসিটা দুহাত বাড়িয়ে দিয়ে গ্রহণ করে নিল ওই ছোট্ট ছেলেটা। পরীক্ষা কাকে বলে দেখুন, মানে 5 বছরের ছেলের কৃষ্ণ ভক্তিটা শুধু দেখে নিন। মানে এগুলো কল্পনা করলে আপনি কেঁদে ঠিক থাকতে পারবেন না। ছেলেটা হাত বাড়িয়ে কলসিটাকে বুকে টেনে নিয়ে যত্ন করে কাছে রেখে দিল। আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নিত্যদিন কলসি কানায় কানায় ভর্তি করে জল নিয়ে মাথার মধ্যে চাপিয়ে কি আনন্দের সঙ্গে 6টা থেকে 9টা পর্যন্ত একটা প্রহর ওই গাছের গোড়ায় গোড়ায় জল ঢেলে দেয়। কিন্তু মায়েরা 1 দিন 2 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস কেটে যায়, দীক্ষার কোনো নাম নেই। একদিন একটা ঘটনা কি ঘটলো জানেন মা? 5 বছরের ছেলে যদি আপনাদের পাড়ায় থাকে, আপনি তার মাথায় হাত দেবেন, মাথাটা হাত দিয়ে দেখবেন কত নরম মাথা। এই এত নরম তুলতুলে মাথায় যদি একটা ভারী মাটির কলসি নিত্যদিন বইতে থাকে, বলুন ওই ছেলেটার কি অবস্থা হতে পারে? কি কাল ঘটলো, নিত্যদিন ওই ছেলেটা কলসি করে মাথায় করে জল ঢালতে 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 মাথার ঠিক মাঝখানটা কলসির ঘষা লেগে 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 মাথার উপরে হয়ে গেল দগদগে ঘা। চারিদিকটা পুঁজ, রক্ত গলে গলে পড়ছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। এবার ওই দগদগে পুঁজ রক্ত গলিত ঘায়ের উপরে যখনই কলসিটা তুলে নিয়ে জল ভরে নিয়ে
হালকা করে দুঃখী বসাতে যায়, অসহ্য জ্বালা, দুঃখী সহ্যই করতে পারে না, কিন্তু জল ঢালা বন্ধ করেনি। ওই ঘায়ের উপরই কলসিটাকে বসিয়েছে। দুঃখ কাউকে বোঝাবে না, ওই জ্বালা যন্ত্রণা সহ্য করে জল ঢালছে, কিন্তু মুখে কিছু না বলতে পারলেও তীব্র জ্বালা যন্ত্রণা চোখের জল দিয়ে বাইরে প্রকাশ পাচ্ছে। পাড়ার কয়েকজন মা জননী ছোট্ট দুঃখীকে দেখতে পেয়ে ছুটতে গিয়ে দুঃখীর সামনে দাঁড়িয়ে বলছেন, হে দুঃখী, হ্যাঁ রে, আচ্ছা তুই কি ভেবেছিস এই নিত্যদিন জল ঢাললে তোর ওই গুরুদেব তোকে দীক্ষা দেবে? শোন, তোকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে, তোকে দীক্ষা দেবে না, কলসি নামিয়ে দিচ্ছে, বেরিয়ে যা, বেরিয়ে যা। তখন দুঃখী বলছেন, ওগো আমি আসলে ওই মানে মাথায় করে জল ঢালতে ঢালতে এত কান্নাকাটি করছি বলে তোমরা ভেবেছো বোধহয় আমার কষ্ট হচ্ছে। না 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 না, আমার কোনো কষ্ট হচ্ছে না গো, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আসলে কি জানো তো, ওই মানে মানে সারাদিন জল ঢালতে ঢালতে হয়তো কিঞ্চিত কষ্ট হয়, কিন্তু সন্ধ্যা হলে আমি যখন গুরুর চরণ স্পর্শ করি না, তখন আমি কি বুঝতে পারি জানো? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, হরি 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 শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, অদ্ভুত জাগ্রত অদ্ভুত যাক প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত যাক প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ প্রকাশ, অদ্ভুত যাক প্রকাশ। আচ্ছা বাবা, আস্তে, একটুখানি আস্তে। এখন ভালোর জন্য কেউ যদি মানে কোনো কথা বলতে যায়, আর বাচ্চা ছেলে যদি বড় বড় জ্ঞানের কথা বলে, এটা তো মানে সাধারণত ভাবে শুনতে ভালো লাগে না। আর মানে মায়েরা গিয়েছেন যে নিজের নিজের সন্তানের মতন মনে করে তাকে বাঁচাবে, কিন্তু তাদেরকে উল্টে বড় বড় জ্ঞানের কথা বলছে। এবার সেটা মাথায় লাগলো। বেশ কিছু মা জননী রেগে গিয়ে বলে উঠলেন, হ্যাঁ ও যা করে করুক গে, যা, ওর ভালোর জন্য বলতে গেলে দেখি গুছিয়ে বাগিয়ে আমাদেরকে বড় বড় জ্ঞানের কথা বলে, ও মরুক গে, যাক, চল বেরিয়ে চল। কিন্তু মায়েরা একটা কথা বলি, মানে ঘটনাটা হচ্ছে কি, যে পরীক্ষা করে নেওয়া ভালো, অবশ্যই ভালো। এই যে এখানে অনেক মায়েরা বাবারা রয়েছেন, দীক্ষা মন্ত্র নিয়েছেন, কিন্তু দেখবেন কিছু কিছু মা আছেন যারা মন্ত্রকে হয়তো ওই মানে স্টিলের আলমারিতে হয়তো চাবি দিয়ে রেখে দিয়েছেন, লকারে হয়তো চাবি দিয়ে রেখেছেন। অনেক মা এরকম রয়েছেন, মানে নেওয়ার সময় নিয়েছে মন্ত্র, এখন লকারে চাবি দেওয়া রয়েছে, হাজার তাকে পরীক্ষা করলেও সে মন্ত্র আর মাথায় নেই। ওই শুধু গুরুর নিয়ম পালন করে আর মন্ত্রটুকু সব ভুলে খেয়ে বসে আছেন। এরকম অনেক বাড়িতে আমি দেখেছি। যদি প্রশ্ন করা হয় যে তোমার মন্ত্র মনে আছে, বলছে না, মন্ত্র আমি 7 বছর আগেই ভুলে গিয়েছিলাম। আর গুরুও তো বেঁচে নেই যে আমি দুম করে গিয়ে গুরুর কাছ থেকে আবার আমি সেটা সংস্কার করে নিয়ে আসবো। সেই জন্য ওই শুধু মহামন্ত্রটা বলি, আর ওই বাকিগুলো তার মনে থাকে না, তাই আর বলাও হয়নি। কিন্তু আমি এই ক্ষেত্রে বলি মায়েরা, গুরু দীক্ষা যদি আপনার না হয়, তাতে যতটা না অপরাধ হচ্ছে, মন্ত্র নেবার পরে যদি ভুলে গিয়ে বসে থাকেন, তার থেকে 1000 কোটি গুণ বেশি অপরাধ করে ফেললেন। মন্ত্র নেননি তাতে কোনো দুঃখ নেই, কিন্তু নিয়েছেন অথচ মন্ত্রের মর্যাদা দিলেননি, এই অপরাধ রাখার জায়গা থাকবে না। সেই জন্য এই প্রসঙ্গে তখনকার দিনে যারা গুরুদেব ছিলেন, তারা দুম করে রামশ্যাম যদু মধু, হ্যাঁ, বিকাশ মোহন তাপস এসে গেল আর ওদেরকে দীক্ষা দিয়ে দিল, এটা কিন্তু হয় না।
মানে যাকে দীক্ষা দেবে তার একেবারে আগা বস্তালা পরীক্ষা করে নেবে, সে যদি মনে করে যে আমার মন্ত্র নেওয়ার যোগ্য, তাকে মন্ত্র দেবে। তাই এবার দুঃখীকে পরীক্ষা চালাচ্ছে, কিন্তু মা পরীক্ষা করারও তো একটা সীমা থাকবে। 6 মাস 7 মাস 8 মাস এইভাবে একটা বাচ্চা ছেলেকে দিনের পর দিন খাটানো, এটা কোন গুরুর মধ্যে পড়ে? শুধু কি ঘা, শুধু কি পুঁজ, শুধু কি রক্ত, তা নয়। আর একটা ঘটনা ঘটলো। একদিনকে দুঃখী জল ঢালতে ঢালতে দেখতে পেল কপাল থেকে, মাথা থেকে গড়িয়ে গড়িয়ে ছোট্ট ছোট্ট পোকা কিলবিল করে নেমে আসছে। এবার দুঃখী হঠাৎ যেই কপালে হাত দিতে গেল, দেখলো মাথা থেকে পোকা নামছে। ওই দুর্গন্ধ গলিত পচা ফোঁড়া পোকা পড়ে গেছে, পোকা গড়িয়ে গড়িয়ে নামছে। দুঃখীর মনে হলো, গুরুদেব যদি আমার এই পোকা দেখতে পায় তাহলে তো আমাকে দীক্ষা দেবে না, আর এই গুরু যদি দীক্ষা না দেয় তাহলে তো আমার কৃষ্ণ ভজন হবে না, আর কৃষ্ণ ভজন যদি না হয় আমি আমার বাবার ছেলে বলে তো পরিচয় দিতে পারবো না। আমাকে জেনে তো ভাবে আমাকে গুরুদেবের কাছ থেকে দীক্ষাটা নিতেই হবে। এই বলে সেই ছেলেটা ওই পোকাটাকে, ওই ঘা পুঁজ রক্তটিকে আড়াল করবে বলে মাথাটিকে সুন্দর করে একটা পাগড়ি বেঁধে নিয়ে তারপরে জল ঢালা শুরু করেছে। আর যেই মাথায় পাগড়ি বেঁধেছে, হোমা, ওই যে একটা বাংলায় কথা আছে না, যেখানে বাঘের ভয় ঠিক সেইখানেই সন্ধে হয়। মানে এতদিন দুঃখী জল ঢালছে, গুরুদেবের অত খুব বেশি লক্ষ্য নেই, কিন্তু আজকে যেই দুঃখী পাগড়ি বেঁধেছে অমনি গুরুদেব মন্দির থেকে বেরিয়ে দুঃখীর কাছে দাঁড়িয়েছে। এই দুঃখী, আরে মাথায় কি বেঁধেছিস? গুরুদেব, আমি আসলে না ওই মাথায় একটা ওই ছোট্ট দেখে একটা পাগড়ি বেঁধে নিয়েছি গুরুদেব। পাগড়ি খোল, ওই পাগড়ি খোল, পাগড়ি খোল। ছোট্ট দুঃখী হাত জোড় করে বলছেন, গুরুদেব আজকে এই পাগড়িটা আমি খুলবো। তবে রে পাগড়ি খুলবো কি? আমি তোমাকে বললাম কৃষ্ণ সেবার জন্য জল ঢালতে, আর তুমি মাথার উপর একটা পাগড়ি বেঁধে, তার মানে তুমি গদি তৈরি করেছো? তুমি মাথার উপর একটা গদি তৈরি করেছো? শোনো, এটা রূপ সনাতনের ধর্ম। এখানে আরাম করে গদি তৈরি করে, এখানে বাবুগিরি করে, এখানে সুখ ভোগ করে কৃষ্ণ ভজন হয় না। পাগড়ি খোলো, পাগড়ি খোল। আরে শুনতে পাই না, পাগড়ি খোল। দুঃখী তা সত্ত্বেও হাত জোড় করে বললেন, গুরুদেব আজকে আমাকে এই পাগড়ি খুলতে বলবেন না গুরু। তবে রে আমি ওই পাগড়ি খুলে দেব, আমি ওই পাগড়ি খুলে দেব। হেই বলে হৃদয় চৈতন্য ঠাকুর, হেই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই না 10 পায়ে গিয়ে গিয়ে, যেই না জোর করে পাগড়ি দিয়ে টেনে খুলে দিয়েছে, অমনি দেখতে পেল গল গল করে পুঁজ রক্ত পোকা নেমে আসছে। করে দুঃখী এ তুই কি করেছিস? আরে তোর সারা মাথায় এরকম একটা দগদগে ঘা পুঁজ রক্ত গলে গলে পড়ছে, তুই আমায় আগে জানাসনি? শোন, তুই যদি কয়েকটা মাস আগে আমাকে অন্তত একটু শুনিয়ে দিতিস, আমি তোর এই মাথার ঘায়ের জন্য বড় বড় চিকিৎসক ডেকে আমি তোর চিকিৎসা করে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ল। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথাই আপনাকে জানালে
আপনি হয়তো বড় বড় চিকিৎসক ডেকে আমার ঘা সারিয়ে দিতেন, কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়াও অন্য কোনো বাচ্চা ছেলে এসে ঢেলে দিত, কিন্তু ওগো গুরুদেব, আমি যদি কৃষ্ণ সেবার জন্য শুয়ে বসে কাটিয়ে দিতাম, তাহলে আমি তো কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতাম। মায়েরা, কথাটা খুব ধ্যানের বিষয়। মানে যে ছেলেটা বাচ্চা ছেলে, তার ঘা হয়েছে, পোকা পড়েছে, পুঁজ হয়ে গেছে, কিন্তু গুরুদেবকে বলে না। গুরুদেব যখন বলল আমাকে আগে বললে আমি তোর চিকিৎসা করে দিতাম, তখন ছেলেটা বলছে চিকিৎসা করলে তো জলটা ঢালতে পারতাম না গুরুদেব, আর জল যদি আমি নিত্যদিন ঢালতে না পারতাম তাহলে তো কৃষ্ণ সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম। এত বড় কথা কে বলতে পারে? আমার একটা কথা মনে হয় যে কোটি কোটি জন্মের তপস্যা থাকলে তবে একটা 5 বছরের ছেলের মুখ থেকে এই কথাটা বেরিয়ে আসতে পারে। তাই জন্য মায়েরা, আজকে ছোট্ট দুঃখীকে গুরুদেব বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে উঠলেন, ওরে দুঃখী, আমি যদি তোকে দীক্ষা না দিই, আমি কিন্তু ভগবানের কাছে বিরাট অপরাধী হয়ে যাব। তাই আর আমি তোকে পরীক্ষা চালাবো না, আজকে আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম। শুনে যা, তুই চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেইখানে গিয়ে আমি তোকে বলে দিচ্ছি, জীব গোস্বামী পাদের চরণে তুই শরণ নিবি, আর ওইখানে গিয়ে তুই আসল রাধা গোবিন্দের সেবা জানতে পারবি। আর আজকে আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, সেই সঙ্গে আমি তোর একটা নামকরণ করে দিলাম। আজ থেকে তোর নাম হলো কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস নাম নিয়ে চললেন, আমি হরি বলবো আর মদন মোহ। যারা যারা বৃন্দাবনে গেছেন তাদেরকে বলবো, এই কৃষ্ণদাস